আল্লাহু আকবার। হায় আল্লাহ, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, আমি তো 4 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে গেছি। এখন কি করব? হ্যাঁ, এই ভুলটি কিন্তু অনেকেই করে। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের জায়গায় কেউ যদি 4 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে যায় অথবা 4 নম্বর রাকাতও পড়ে ফেলে, তাহলে করণীয় কি আমি বলতেছি, আপনি খেয়াল করে শুনুন। এখন কেউ যদি 3 রাকাতের জায়গায় 4 নম্বর রাকাত আদায় করে সালাম ফিরিয়ে শেষ করে নেয় নামাজ, তাহলে তার এই নামাজটা বাতিল হয়ে যাবে। তাকে নতুন করে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। এখন কেউ যদি 3 নম্বর রাকাতে 3 নম্বর রাকাত শেষ করার পর বসে আত্তাহিয়াতু পাঠ করার পর সে দাঁড়িয়ে যায়, এরপর 4 নম্বর রাকাত তো আদায় করে ফেলে, তাহলে শেষ বৈঠকে সে বসে আত্তাহিয়াতু পাঠ করে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সাহু সিজদা করে নিবে, আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসের উপরে ডানে বামে সালাম ফিরিয়ে নিবে, তার নামাজ হয়ে যাবে। 4 নম্বর রাকাতটা বাতিল হয়ে যাবে। যদি 3 নম্বর রাকাতে বসে আত্তাহিয়াতু পাঠ করার পর দাঁড়ায়, তাহলে 4 নম্বর রাকাতটা বাতিল হয়ে যাবে, শেষ বৈঠকে সাহু সিজদা করতে হবে। আর এখন 3 নম্বর রাকাতে একজন ব্যক্তি 3 নম্বর রাকাত পড়ছে, পড়ার পর 3 নম্বর রাকাতে না বসে দাঁড়িয়ে গেছে আর 4 নম্বর রাকাতও আদায় করে ফেলছে, তাহলে তার এই নামাজটা বাতিল হয়ে যাবে। কারণ 3 নম্বর রাকাতে সে আত্তাহিয়াতু পরিমাণ সময় বসে নাই। আরো একটি বিষয় হলো, মাগরিবের নামাজে 3 রাকাত আদায় করার পর কেউ যদি না বসে দাঁড়িয়ে যায় 4 নম্বর রাকাতের জন্য, আর সে 4 নম্বর রাকাতের সিজদা করার আগ পর্যন্ত তার যদি মনে হয়ে যায় যে আমি 4 নম্বর রাকাতের জন্য দাঁড়াই গেছি, মাগরিবের ফরজ নামাজ তো 3 রাকাত, তাহলে সাথে সাথে সে বসে যাবে। বসে আত্তাহিয়াতু পাঠ করার পর ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সাহু সিজদা আদায় করবে, এরপরে আবারও আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসের উপরে ডানে বামে সালাম ফিরিয়ে নিবে, তার মাগরিবের নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।